টেকনিক্যাল অ্যানালাইসিস এই কথাটা শেয়ার মার্কেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং শেয়ার মার্কেট শিখতে গেলে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখাটাও খুবই প্রয়োজন। টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আপনি ঠিক করতে পারবেন যে আপনি কোন জায়গায় কোনো শেয়ারকে কিনবেন এবং কোন জায়গায় শেয়ারকে বিক্রি করতে পারবেন, এবং এই প্রসেসটি যথেষ্ট লম্বা, অর্থাৎ অনেকগুলো জিনিস আপনাকে শিখতে হবে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য। তো আজ থেকে আমি শুরু করতে চলেছি টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা ছোট কোর্সের মতো। প্রথমে বলে রাখছি যে এই কোর্সে কি কি আপনারা শিখবেন এবং কটা ভিডিও হতে পারে। ভিডিও মোটামুটি 10টা থেকে 12টা মতন ভিডিও হবে, প্রত্যেক সপ্তাহে একটি করে ভিডিও আসবে। মোটামুটি যে সিলেবাসে যে ব্যাপারগুলো আছে, যেগুলো যে কোনো দামি কোর্সে থাকে, সেইগুলোই আমি আমার এখানে অন্তর্ভুক্ত করেছি। তো যেগুলো থাকবে কোর্সে সেটা হচ্ছে, প্রথম দিন থাকবে কনসেপ্ট অফ ক্যান্ডেল স্টিক্স অ্যান্ড ক্যান্ডেল স্টিক্স চার্টস। এরপর থাকবে সাপোর্ট রেজিস্ট্যান্স, কনসেপ্ট অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। এরপর হেড অ্যান্ড শোল্ডার্স অ্যান্ড ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার্স। তারপর ডবল টপ অ্যান্ড ডবল বটম। এছাড়া মুভিং অ্যাভারেজ, বোলিঙ্গার ব্যান্ড, আরএসআই, গ্যাপ আপ অ্যান্ড গ্যাপ ডাউন এবং লাইভ কিছু ট্রেডিংয়ের এক্সাম্পল থাকবে, যার মাধ্যমে আপনি একজন টেকনিক্যাল অ্যানালাইসিস এক্সপার্ট হয়ে উঠবেন। তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটা কি বেসিক কোর্স নাকি অ্যাডভান্স? বিশ্বাস করুন, কোনো অ্যাডভান্স টেকনিক্যাল নেই। টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো অ্যাডভান্স কোর্স হয় না। যারা বলছে তারা আপনাকে বোকা বানাচ্ছে। শেয়ার মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস, বেসিক যে টেকনিক্যাল অ্যানালাইসিস, সেইগুলোর মাধ্যমে আপনি একজন ভালো অ্যানালিস্ট হতে পারবেন। এবং যত আপনি কমপ্লিকেট করবেন জিনিসগুলোকে, অ্যানালাইসিস যেগুলোকে তারা বিক্রি করে বিভিন্ন অ্যাডভান্স কোর্স হিসাবে, যত কমপ্লিকেটেড হবে ব্যাপারগুলো, ততই আপনার জন্য কঠিন হয়ে উঠবে এবং সেগুলো কাজ করার সম্ভাবনা, সেগুলো ওয়ার্ক করার সম্ভাবনা, প্রবাবিলিটি সেগুলোর আস্তে আস্তে কমে যায়। বেশি কথা না বাড়িয়ে আজকের যে চ্যাপ্টার সেটা শুরু করব। আজকের চ্যাপ্টার হচ্ছে দ্য কনসেপ্টস অফ ক্যান্ডেল স্টিক্স অ্যান্ড ক্যান্ডেল স্টিক্স প্যাটার্নস। আমরা যারা শেয়ার মার্কেট করে থাকি তারা এই ধরনের কিছু চার্ট আমরা দেখতে পাই, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এটা শেয়ার মার্কেটের সঙ্গে জড়িত বা ক্রিপ্টোকারেন্সির সঙ্গে জড়িত। ক্রিপ্টোকারেন্সিতেও কিন্তু এই টেকনিক্যাল অ্যানালাইসিস করা হয়ে থাকে, যদিও আমি পার্সোনালি ক্রিপ্টোকারেন্সি করে থাকি না। কিছু আমরা চার্ট দেখতে পাই। তো এই চার্টগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্যান্ডেলের মাধ্যমে তৈরি হয়েছে। কতকগুলো ক্যান্ডেল মিলিয়ে একটা চার্ট তৈরি হয়েছে, আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি। তো এই ক্যান্ডেলের যে সাইজটা, এটা ডিনোট করে আপনি কত মিনিটের জন্য বা কত দিনের জন্য বা উইকের জন্য, মান্থের জন্য সেই ক্যান্ডেলটা সিলেক্ট করেছেন। যে কোনো ক্যান্ডেলের টাইম ফ্রেম হয়ে থাকে। আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইসিস করবেন তখন আপনাকে অবশ্যই একটা ওয়েবসাইটের মাধ্যমে সেই শেয়ারের চার্টে যেতে হবে। তো আপনি ধরা যাক কোনো একটা শেয়ারের চার্টে গেলেন, তো আপনি এই চার্ট খুঁজে পাবেন। আপনি যে ব্রোকারের অ্যাপ ইউজ করছেন সেই ব্রোকারের অ্যাপেও সেই চার্ট পেতে পারেন, বা আপনি যদি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে যান সেখানেও দেখতে পাবেন, বা investing.com-ও পাবেন। তো ধরা যাক আপনি ট্রেডিং ভিউ ওয়েবসাইটে গেছেন এবং কোনো একটা চার্ট খুলেছেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে প্রচুর ক্যান্ডেল, যেগুলো এক একটা করে দেখতে পাচ্ছেন, এগুলোকে ক্যান্ডেল বলা হয়ে থাকে। এবং এই ক্যান্ডেলগুলো অনেক ক্যান্ডেল রয়েছে এবং টাইম ফ্রেম দেখতে পাচ্ছেন, একটা টাইম ফ্রেমের একটা অপশন রয়েছে। এই টাইম ফ্রেমটার মানে হচ্ছে প্রত্যেকটা যে ক্যান্ডেল তার যে সাইজটা এই টাইম ফ্রেমের অনুযায়ী হয়ে থাকে। যদি 15 মিনিটের আপনি টাইম ফ্রেম সিলেক্ট করেন, তাহলে একটা ক্যান্ডেলের যে টোটাল সাইজ সেটা 15 মিনিটের মধ্যে তার ওঠানামাটা ডিনোট করে থাকে। আপনি যদি একদিন সিলেক্ট করেন তখন একদিনের ক্যান্ডেল হবে একটা, যদি আপনি এক সপ্তাহের করেন বা এক মাসের করেন তখন সেক্ষেত্রেও একটাই ক্যান্ডেল আপনার হবে। এবার আপনাকে স্ক্রিনে নিয়ে যাচ্ছি এবং দেখাচ্ছি যে একটা ক্যান্ডেলে কোনটা ওপেনিং, কোনটা ক্লোজ এবং তার যে উপরের যে দাগগুলো সেগুলোকে কি বলা হয়ে থাকে। তো এখানে আপনারা দুটো ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, একটা সবুজ এবং একটা লাল। সবুজ ক্যান্ডেলটার মানে হচ্ছে এটা বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ এটা দাম যে বেড়েছে শেয়ারটা সেটা ডিনোট করছে। এবং লাল ক্যান্ডেলটার মানে হচ্ছে যেখান থেকে শেয়ারটা খুলেছে সেখান থেকে দামটা পড়েছে। তো সবুজ এবং লালের তফাৎ হচ্ছে এই, সবুজ মানে হচ্ছে একটা পজিটিভ ক্যান্ডেল বা বুলিশ ক্যান্ডেল, এবং লাল মানে হচ্ছে একটা বেয়ারিশ ক্যান্ডেল, অর্থাৎ যে ক্যান্ডেলের কোনো শেয়ারের দাম পড়েছে। তো দেখা যাক এখানে যে সবুজ ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি তার ওপেনিং যখন কোনো শেয়ারের ওপেন হয় সেইটা এখানে ডিনোট করেছে, দেখতে পাচ্ছেন ওপেন যেখানে লেখা রয়েছে এই জায়গাতে। এবারে এই শেয়ারটা নিচ দিকে এসেছে
এবং একটা উইক তৈরি করেছে। উইক, এই লম্বা যে দাগটা দেখতে পাচ্ছেন সেটা উইক, কিন্তু দামটা সেখানে স্থায়ী থাকেনি, দামটা আবার ওপর দিকে গেছে। ওপর দিকে গিয়ে এখানে এই যে আরেকটা ওপরে উইক রয়েছে, এই ওপরে দামটা হাই করেছে, কিন্তু দিনের শেষে যখন দামটা বন্ধ হয়েছে তখন দেখা যাচ্ছে এই ক্লোজ যে লেখা রয়েছে জায়গাটায়, সেই জায়গাটাতে দামটা ক্লোজ হয়েছে। তো এটা যদি আমরা একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, ধরা যাক এই শেয়ার, কোনো একটা শেয়ার, ধরা যাক টাটা মোটরস, টাটা মোটরসের শেয়ারের দাম এই জায়গায় 100 টাকায় খুলেছে, দাম 100 টাকায় খুলেছে, এবং একটু পরে দেখা গেছে যে সেই শেয়ারটা 100 থেকে 98-এ নেমেছে। এই জায়গাটা হচ্ছে, নিচের এই জায়গাটা হচ্ছে 98, 98। তো এখান থেকে আর এরপর দেখা যাচ্ছে দামটা বেড়ে পড়ে ওপর দিকে গেছে, এবং এই জায়গায় পৌঁছে ধরা যাক শেয়ারটার দাম 112 টাকায় পৌঁছেছে, হাই। এটা হচ্ছে সেই শেয়ারটার সেই দিনের হাই। কিন্তু যখন দিনের শেষে যখন শেয়ারটা বন্ধ হয়েছে তখন এই জায়গায় শেয়ারটা বন্ধ হয়েছে, এবং সেই শেয়ারের দাম হয়তো তখন বন্ধ হয়েছে 110 টাকাতে বন্ধ হয়েছে। আমি এটা একদিনের ক্যান্ডেলের ক্ষেত্রেই বলছি। তো এই হচ্ছে একটা ব্যাপার একটা ক্যান্ডেলের, অর্থাৎ শেয়ারের ওপেনিংটা যেখানে হয়েছে সেখান থেকে যদি ওপর দিকে যায় তখন সেই ক্যান্ডেলটা গ্রিন হবে, যদি সেটা শেষ পর্যন্ত সাস্টেন করে থাকে। যদি আপনি একদিনের ক্যান্ডেল নিয়েছেন এবং দিনের শেষে যদি সেই দামটা ওপেনিং থেকে ওপরে বন্ধ হয় তখন সেটা একটা গ্রিন ক্যান্ডেল ফর্ম করবে। এবং রেড ক্যান্ডেলের ক্ষেত্রে ঠিক অপোজিট হয়ে থাকে। তো রেড ক্যান্ডেলের যদি এক্সাম্পলটা আমরা দেখি, ধরা যাক পরের দিন ক্যান্ডেলটা ওপেন করলো টাটা মোটরসেরই 110 টাকাতে, এবং ওপেন হওয়ার পরে 9:15-তে ওপেন হয়েছে, ধরা যাক 9:30টার সময়তে এই শেয়ারটা হাই করলো, এই জায়গায় শেয়ারটা পৌঁছলো 112 টাকাতে, কিন্তু দামটা সেখানে স্থায়ী থাকলো না, প্রচুর লোক বিক্রি করতে এলো, এবং দামটা আস্তে আস্তে দেখা গেল নিচের দিকে নামতে শুরু করলো, এবং নামতে নামতে আবার হয়তো 98 টাকায় পৌঁছলো নিচে, এবং দিনের শেষে দেখা গেল সেই 98 টাকায় বন্ধ না হয়ে শেয়ারটা একটু ওপরে গিয়ে 3-3:30 সময়তে এই জায়গাতে বন্ধ হলো, যেখানে ক্লোজ লেখা রয়েছে সেই জায়গায় বন্ধ হলো। তখন হয়তো শেয়ারটার দাম 100 টাকা। অর্থাৎ এই হচ্ছে ওপেন, লো, ক্লোজ, হাই, এই 4টে জিনিস থাকে যে কোনো ক্যান্ডেলের ক্ষেত্রে। এবারে সব ক্যান্ডেলের ক্ষেত্রে যে এই উইকগুলো থাকবে এমনটা নয়, উইক বিনাও কিছু কিছু ক্যান্ডেল হয়। ধরো যাক ওপেন হয়েছে যেখানে, সেখান থেকেই শেয়ারটা ওপর দিকে গেছে, নিচের দিকে যায়নি, তার ফলে সে নিচের উইকটা তৈরি করবে না। এবং রেড ক্যান্ডেলের ক্ষেত্রেও একই, হয়তো যদি ওপর দিকে না গেল, ওপেন হওয়ার পর ওপর দিকে না গিয়ে সোজাসুজি যদি নিচের দিকে গেল, তখন সেই উইকটা ওপরের যে ওই লাঠির মতো যে অংশটা সেটা তৈরি হবে না। তো এই হচ্ছে সবথেকে বেসিক কনসেপ্ট যে কোনো ক্যান্ডেল স্টিক্সের ক্ষেত্রে। নেক্সট আমরা আরেকটু ডিটেলসে যাব। এরপর আমরা বেশ কিছু ক্যান্ডেল আমরা দেখতে পাই, যে ক্যান্ডেলগুলো নির্দিষ্ট কিছু ডিনোট করে থাকে, নির্দিষ্ট কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করে থাকে। বেশ কিছু ক্যান্ডেল আছে, তো আমরা সেরকমই বেশ কিছু কয়েকটা ক্যান্ডেল আমরা দেখবো যেগুলো বেশ ইম্পর্ট্যান্ট। তো এখানে আপনারা ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, পিন বার ক্যান্ডেল, এগুলোকে পিন বার ক্যান্ডেল বলা হয়ে থাকে। তো এর আরেকটা নাম আছে, খুব পপুলার নাম, সেটা হচ্ছে হ্যামার এবং ইনভার্স হ্যামার। তো হ্যামারের মানে হচ্ছে হাতুড়ি। তো এই ক্যান্ডেলগুলো ঠিক হাতুড়ির মতন দেখতে হয়ে থাকে। তো প্রথমের দুটো আপনারা দেখতে পাচ্ছেন, দুটো একই কালারের নয় অবশ্যই, একটা গ্রিন এবং একটা রেড, কিন্তু দুটোই বুলিশ ক্যান্ডেল। সেটা কেন আমি বলছি, এবং অপোজিট দিকে যে দুটো দেখতে পাচ্ছেন সেই দুটোই কিন্তু বেয়ারিশ ক্যান্ডেল। আমি আগেই বলেছি, যে জায়গাটাতে গ্রিন ক্যান্ডেল ওপর দিকে যখন হয়ে থাকে, সেটা যেখান থেকে গ্রিন ক্যান্ডেলটা ওপর দিকে গেলে গ্রিন কালারটা তৈরি হয়, সেখানে ওপেন হয়ে থাকে। তো এই শেয়ারের ক্ষেত্রে ওপেন হয়েছে এই জায়গায়, শেয়ারটার দাম এই জায়গায় ওপেন হয়েছে, শেয়ারটা এই জায়গায় খুলেছে। এবারে এই জায়গায় ধরা যাক 100 টাকাতে শেয়ারটা খুলেছে, 100 টাকায় শেয়ারটা খুলেছে, কিন্তু প্রচুর সেলার ওই সময় চলে আসে শেয়ারটার, এবং শেয়ারের দাম কন্টিনিউয়াসলি নিচের দিকে যায়, এবং নিচে গিয়ে এই জায়গায় পৌঁছয়। ধরা যাক এই জায়গায় দাম হচ্ছে 90 টাকা,
কিন্তু প্রচুর বায়ার মনে করে, যারা কিনতে চায় তারা মনে করে যে এই জায়গা থেকে আর হয়তো শেয়ারটা নিচে যাবে না, তখন তারা কি করে এই জায়গায় প্রচুর প্রচুর পরিমাণ কিনে এবং শেয়ারটা আবার ওপর দিকে যায়, এবং ওপর দিকে যাওয়ার ফলে এখানে দেখা যাচ্ছে যে একটা গ্রিন তৈরি হয়েছে, এবং এটা রেড তৈরি হওয়ার কারণ এটা হয়তো প্রথমে এতটা পর্যন্ত হাই করেছিল, তারপর একটু নিচে এসেছে। তো যাই হোক, দুটো ক্যান্ডেলই কিন্তু বুলিশ ক্যান্ডেল, অর্থাৎ যখন কোনো প্রাইসের স্ট্রং রিজেকশন কোনো একটা পয়েন্ট থেকে রিভার্স হয় এবং সেটা ওপর দিকে গিয়ে হ্যামারের মতন বা হাতুড়ির মতন একটা জিনিস তৈরি করে, ক্যান্ডেলের ডিজাইন তৈরি করে, তখন সেটা একটা বুলিশ ক্যান্ডেল। এবং সেটা সাধারণত ডাউন ট্রেন্ডে যাওয়া শেয়ারে এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়, তখন সেটা সেই জায়গা থেকে ঘুরে যায়। তো এটাই হচ্ছে এটাই হচ্ছে হ্যামার ক্যান্ডেল বা পিনবার ক্যান্ডেল। আর এর ঠিক অপোজিট এই শেয়ারটার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন, এটা ঠিক অপোজিট হয়ে থাকে, অর্থাৎ যে জায়গায় শেয়ারটা খুলেছে, ধরা যাক এই জায়গায় শেয়ারটা খুলেছে এবং শেয়ারের দাম ওপর দিকে গেছে, এই জায়গায় পৌঁছেছে, কিন্তু এই জায়গা থেকে প্রচুর সেলার আবার চলে আসে, সেল করতে চলে আসে এবং দাম আবার নিচে চলে আসে, এবং সেলাররা কন্ট্রোলে থাকার ফলে দাম এখানে পৌঁছয় এবং এই রকম একটা ক্যান্ডেল তৈরি করে। তো এটা হচ্ছে বিয়ারিশ ক্যান্ডেল। আমরা নেক্সট একটা ক্যান্ডেলে যাব। নেক্সট ক্যান্ডেলের নাম হচ্ছে ডোজি ক্যান্ডেলের মানে হচ্ছে যে ক্যান্ডেলের ক্ষেত্রে যে বডিটা রয়েছে ক্যান্ডেলের, সেটা উইক যে হয়েছে সেটা সমান বা তার থেকে ছোট হবে। প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, প্রথমে একটা নর্মাল আপনারা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন যার উইক রয়েছে দুটো, এটা কিন্তু ডোজি ক্যান্ডেল নয়। সেকেন্ডেরটা মোটামুটি একটা ডোজি ক্যান্ডেল, এবং থার্ডে যে ক্যান্ডেলটা রয়েছে সেটা কিন্তু একটা পারফেক্ট ডোজি ক্যান্ডেল, অর্থাৎ উইকগুলো বড় হবে কিন্তু বডিটা ক্যান্ডেলে ছোট হবে। এটা কেন হয়ে থাকে এটা আপনাদেরকে বুঝতে হবে। এটার মানে হচ্ছে যে দাম একবার ওপর দিকে গেছে, আবার নিচের দিকে এসছে, দাম একবার নিচের দিকে অনেকটা নিচে এসছে এবং সেখান থেকে আবার একটু উপরে গেছে, অর্থাৎ বায়ার এবং সেলার দুজনেই কনফিউজ যে সেই শেয়ারটার দাম ওপর দিকে যাবে না নিচের দিকে থাকবে। তো সেক্ষেত্রে এই ধরনের ডোজি ক্যান্ডেল ফর্ম হয়ে থাকে, অর্থাৎ সেই শেয়ারের ক্ষেত্রে দাম ওপর দিকে বা নিচের দিকে যাওয়ার সিদ্ধান্তটা নিতে পারে না, বায়ার বা সেলাররা সেই সিদ্ধান্তটা নিতে পারে না। এই সকল ক্যান্ডেলের ক্ষেত্রে এর পরের ক্যান্ডেলটা ইম্পর্ট্যান্ট হয়ে থাকে। আচ্ছা, আমরা নেক্সট ক্যান্ডেলে যাব। নেক্সট ক্যান্ডেল হচ্ছে এনগলফিং। একটা বুলিশ এনগলফিং, একটা হচ্ছে বিয়ারিশ এনগলফিং। তো দেখতে পাচ্ছেন যেটা বিয়ারিশ এনগলফিংয়ের ক্ষেত্রে প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, কিন্তু তার পরের ক্যান্ডেলটায় আমরা দেখতে পাচ্ছি টোটাল বুলিশ যে ক্যান্ডেলটা রয়েছে সেটাকে খেয়ে নিয়েছে, অর্থাৎ তার থেকেও বড় একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এক্ষেত্রে যদি বিয়ারিশ এনগলফিং এই ধরনের প্যাটার্ন তৈরি হয়, এ ধরনের যদি দুটো ক্যান্ডেলে তৈরি হয়, তখন সেক্ষেত্রে শেয়ারের দাম কিন্তু নিচের দিকে যায়। এবং বুলিশ এনগলফিংয়ের ক্ষেত্রেও ঠিক উল্টোটা হয়ে থাকে, যখন একটা বিয়ারিশ বড় রেড ক্যান্ডেল থাকে এবং তার পরেরটা যখন গ্রিন ক্যান্ডেল হয়, তখন সেটা ওপর দিকে দাম যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই হচ্ছে, এটা একটা, আমি ক্যান্ডেল না, এটা একটা প্যাটার্নই বলা যেতে পারে, এটা একটা প্যাটার্ন। নেক্সট একটা প্যাটার্ন আমরা দেখব, এটাকে বলা হয় মর্নিং স্টার এবং ইভিনিং স্টার, এটাও একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নটার ক্ষেত্রে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন মর্নিং স্টার যে প্যাটার্নটা, তিনটে ক্যান্ডেলের একটা সংমিশ্রণ। তো এই তিনটে ক্যান্ডেল যখন ফর্ম করে থাকে, এই ক্যান্ডেলটা কিভাবে ফর্ম করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে একটা বিয়ারিশ ক্যান্ডেল, নেক্সট একটা ডোজি ক্রিয়েট হয়েছে, দেখুন একটা ডোজি, তারপরে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং সেখান থেকে রিভার্সাল হয়ে থাকে। যখন কোনো ডাউন ট্রেন্ডে শেয়ার আসছে, তখন এই প্যাটার্নটা যদি তৈরি হয়, তখন সেটা রিভার্সালের সংকেত দিয়ে থাকে। এরপরেরটা দেখুন, এবং এর ঠিক উল্টোটাই হচ্ছে ইভিনিং স্টার। ইভিনিং স্টারের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর একটা ডোজি তৈরি হয়েছে এবং তারপরে একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে। এটা যখন কোনো শেয়ার আপ ট্রেন্ডে থাকে, ওপর দিকে যখন যায়, তখন এই ধরনের প্যাটার্ন যদি ক্রিয়েট হয়ে থাকে, তখন সেটা নিচের দিকে যাওয়ার সম্ভাবনা থাকে দামের ক্ষেত্রে। শেয়ার মার্কেটে কোনো সায়েন্স কিন্তু কাজ করে না, শেয়ার মার্কেট কিন্তু একটা প্রবাবিলিটি, সম্ভাবনা থাকে যে দামটা নিচের দিকে বা ওপর দিকে যেতে পারে।
এখানে দেখা যাচ্ছে দুটো ক্যান্ডেল, একটা 15 মিনিটের, একটা দ্বিতীয়টাও 15 মিনিটের, দুটো ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি করেছে। এখানে প্রথমে একটা বুলিশ, তারপর একটা বেয়ারিশ। এটাকে যদি আমরা 30 মিনিটে কনভার্ট করি তখন দেখব এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। যখন ক্যান্ডেলটা হওয়া শেষ হবে তখন এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হবে। অর্থাৎ আপনি এর দ্বারা বুঝতে পারছেন, যদি আপনি বড় টাইম ফ্রেমে দেখেন তখন আপনার যে দৃষ্টিভঙ্গিটা সেটা একটু হলেও আলাদা হতে পারে। তাই সবসময় একটু বড় যে টাইম ফ্রেম সেটা নেওয়ার চেষ্টা করবেন। তো আমি যেগুলো বললাম সেগুলো আমি লাইভ কিছু শেয়ারে আমি দেখাচ্ছি যে কী ধরনের ক্যান্ডেল তৈরি হয়ে থাকে এবং সেগুলো কি সত্যিই কাজ করে থাকে। আমি যে এনগলফিংয়ের যে বললাম, বেয়ারিশ এনগলফিং, এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যান্ডেল স্টিক, এখানে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে এবং ঠিক পাশেই একটা বড় রেড ক্যান্ডেল তৈরি হয়েছে এবং তার ফলে দামটা কিন্তু নিচের দিকে এসেছে। এই জায়গায় যদি আপনারা দেখেন এখানে একটা বড় হ্যামার তৈরি হয়েছে এবং হ্যামার তৈরি হওয়ার পর দাম ওপর দিকে গেছে, এর দিকে এসেছে। এখানে দেখুন একটা হ্যামার তৈরি হয়েছে এবং দাম ওপর দিকে গেছে। অর্থাৎ এইভাবেই কিন্তু ক্যান্ডেলগুলো অনেক সময় কাজ করে থাকে, সব সময় যে কাজ করে থাকে এমন নয়। এর অনেক কিছু কারণ আছে। তার কারণ হচ্ছে মার্কেটের উপর নির্ভর করে বিভিন্ন শেয়ার। সবসময় যে কাজ করবে এইগুলো, এই একটা ক্যান্ডেলের উপর একটা ক্যান্ডেল দেখে আপনি যে কোনো শেয়ারের বুলিশ বা বেয়ারিশ দিকটা ঠিক করতে পারবেন এমন নয়। কিন্তু এটা হচ্ছে সবথেকে বেসিক ব্যাপার, ক্যান্ডেল স্টিক জানাটা। তো ক্যান্ডেল স্টিক জানলে আপনি এর পরের যে ঘটনাগুলো, এর পরে যেগুলো এই কোর্সে আসতে চলেছে সেগুলো আপনি খুব ভালো করে বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। ছিল টেকনিক্যাল কোর্সের প্রথম ভিডিও। এরপরেও আরও অনেকগুলো ভিডিও আসতে চলেছে। তো পরের ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি পরের ভিডিওটা দিলে অবশ্যই সেটা আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। যদি আপনার কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি যদি কোনো জিনিসটা যদি আপনার বুঝতে অসুবিধা হয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে জানান বা মেল আইডিতে পাঠান, এই মেল আইডিতে। তো আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তারা এই ধরনের ভিডিও পেতে আগ্রহী তাদের সঙ্গে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করুন এবং লাইক করুন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।